হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের সামনে চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এর আগে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে সম্ভাবনা অধ্যায়টা রয়েছে, সেই সম্ভাবনা অধ্যায় থেকে কিন্তু আমরা থিওরি প্লাস এসএনদে বইয়ের পর আমরা সলিউশন করে দিয়েছি। ঠিক আছে, তো তোমাদের অলরেডি 5টা ভিডিও হয়ে গিয়েছে। ওখানে তোমরা কিন্তু জটিল জটিল অঙ্কগুলোর সলিউশন কিন্তু পেয়ে যাবা। তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিও। আজকে আমরা আবারও পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে, আরও অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, যেটা 12-এর ছাত্রছাত্রীর জন্য, থার্ড সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সেইগুলো আমরা শুরু করছি। চলো শুরু করা যাক। ওকে, তো চলো শুরু করা যাক। আমরা চলে এসেছি সম্ভাবনা তত্ত্বের এসএনদে বইয়ের যে টপিকটা রয়েছে, তোমরা পেয়ে যাবে অবশ্যই। যে কোশ্চেন আমরা করাচ্ছি সেটা হচ্ছে কোশ্চেন নম্বর 54। ওকে, এটা কিন্তু লেখা আছে এইচএস মডেল। এই বছরের জন্য কিন্তু এই কোশ্চেনটা আসার প্রবল চান্স রয়েছে। গত বছরও আসার চান্স ছিল, যাই হোক ওটা আসেনি, কিন্তু এবার প্রবল চান্স রয়েছে। তো দেখো অঙ্কটা কি বলেছে। অঙ্কটায় বলা হয়েছে 54 নম্বর কোশ্চেন, একটু ভালো করে বুঝবে। বলা হয়েছে 3জন ছাত্রকে একটি অঙ্ক সমাধান করতে দেওয়া হলো এবং তাদের সমাধান করতে পারার সম্ভাবনা বলেছে। মানে একটা ধরো অঙ্ক এসেছে এক্সারসাইজ এক্সামে, তো 3জন ছাত্রকে দিয়ে দেওয়া হলো। তারা সলভ করার যে চান্সটা রয়েছে, সেই চান্সটা আমি ধরলাম 3জন ছাত্র এ বি সি ডি। ওকে, তাহলে পি অফ এ, পি অফ বি অ্যান্ড পি অফ সি, এদের চান্সটা কিন্তু বলে দিয়েছে, প্রবাবিলিটিটা বলে দিয়েছে যথাক্রমে 1/2, 1/3, 1/4, 1/2, 1/3, 1/4। ওকে, এটা বলে দেওয়া হয়েছে। এবার বলেছে যে তাদের অঙ্কটি সমাধান করার ঘটনা যদি স্বাধীন হয়, তাহলে অঙ্কটির সমাধান হওয়ার চান্সটা কত। 3জনকে দিয়ে দেওয়া হলো র্যান্ডামলি, যদি স্বাধীন হয় তাহলে তারা অঙ্কটা সমাধান করার চান্স কত রয়েছে। তো এই অঙ্কটাকে অনেকে কিন্তু একটু বড় করে দেয়। ঠিক আছে, এই অঙ্কটাকে আমরা দুটো প্রসেসে করতে পারি, তবে আমি বলবো তোমাদেরকে, যেহেতু এটা এমসিকিউ, শর্টকাটে করার চেষ্টা করবা। আমরা বড় করতে যাব না, আমরা ধরে নেব যে অঙ্কটা সমাধান হবে না, এই চান্সটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে অঙ্কটা যদি সমাধান না হওয়ার চান্স আমরা বের করতে পারি, তাহলে সেখান থেকে তার কমপ্লিমেন্ট বের করতে পারলে আমরা বলে দিতে পারবো অঙ্কটা হওয়ার চান্স। ঠিক আছে, তো সেটাই আমরা করব। তো এখান থেকে আমরা বড় দেখি যে অতএব এ অঙ্কটা করতে পারো, তার চান্স হচ্ছে 1/2। তাহলে অঙ্কটা করতে পারবে না, তার চান্স কত, আমরা সেটা কি দ্বারা প্রকাশ করি, এর কমপ্লিমেন্ট দ্বারা প্রকাশ করি। যেটা ঘটবে, ঘটলে না ঘটা, আর না ঘটা হলে ঘটার সম্ভাবনা। ঠিক আছে, তো সেটা কত হয়ে যাবে, 1 - 1/2, দ্যাট ইজ 1/2। সিমিলারলি এখানেও আমরা কত লিখতে পারবো, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, এটা হয়ে যাবে 1 - 1/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 - 1 মানে 2/3 হয়ে যাচ্ছে। ওকে, তারপর দেখো প্রবাবিলিটি অফ সি এর কমপ্লিমেন্ট, এটা সমান হচ্ছে 1 - 1/4 ইজ ইকুয়াল টু 4 - 1 মানে 3 কত আসলো, 4 চলে আসলো। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা ধরে নেব অঙ্কটির সমাধান না হওয়ার সম্ভাবনা। তাহলে অঙ্কটির সমাধান হবে না, তার মানে কি, এও পারলো না, বিও পারলো না, আবার সিও পারবে না। ঠিক আছে, এবার যেহেতু এই ঘটনা দুটো পরস্পর ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন বলে দিয়েছে, দুটি ঘটনা, আমরা বারবার এই কথাটা বলেছি, কিন্তু দুটি ঘটনা ধরো এ এবং বি বলা হলো, তাহলে এ এবং বি এই ঘটনাদেরকে পরস্পর স্বাধীন বলা হবে বা ইন্ডিপেন্ডেন্ট বলা হবে যদি পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি, এটার সাথে যদি সমান হয়ে যায়, তাহলেই আমরা বলতে পারবো এই ঘটনা দুটি পরস্পর স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট। তো দেখো, তাহলে আমরা এটা কত লিখতে পারছি, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট। অলরেডি আমরা আগে থেকে মান বের করে রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল, 1/2, 2/3 অ্যান্ড 3/4। এটাকে হিসেব করলে কত আছে, 2 কেটে গেল, আর এখানে 3 কেটে গেল। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম 1/4 পেয়ে গেলাম। তাহলে আমাদের বলেছে দেখো অঙ্কটি না হওয়ার মানে সমাধান হওয়ার চান্স, আমরা কিন্তু সমাধান না হওয়ার চান্স বের করলাম। তাহলে সমাধান হওয়ার চান্স সম্ভাবনা কত হয়ে যাবে, তাহলে অঙ্কটির সমাধান হওয়ার
সম্ভাবনা, এটা আমরা বের করতে চলেছি। তাহলে সমাধান হওয়ার সম্ভাবনা কত হবে? তাহলে এইটা 1 থেকে এটাকে আমরা মাইনাস করে দেব, পি অফ এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা আমরা 1/4 বের করেছি, তাহলে এটা 1 মাইনাস 1/4, দ্যাট ইজ 4 মাইনাস 1/4 ইজ ইকুয়াল টু 3/4। তার মানে আমাদের ডি অপশনটা হলো সঠিক অপশন। ওকে, এবার এক্ষেত্রে এই অঙ্কটাকে আবার অনেক ক্ষেত্রে ভাষা চেঞ্জ করে দিতে পারে। অঙ্কটির সমাধান হওয়ার চান্স বলেছে, সমাধান না হওয়ার চান্স আমরা বের করলাম। এবার দেখা যায় যে অঙ্কটা হয়তো বলে দিল এই অঙ্কটি কেবলমাত্র একজন করতে পারবে, এর চান্স কত? এর পরবর্তী অঙ্কটা রয়েছে, সেটা আমরা করে দিচ্ছি। তাহলে এটাও যদি চলে আসে, সংখ্যা চেঞ্জ থাকলেও তোমরা পারবে আশা করছি। ঠিক আছে, তো চলো পরবর্তী যে কোশ্চেন আছে সেটা আমরা আলোচনা করছি। ওকে ওকে, এবার দেখো পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা কিন্তু ওই আগের কোশ্চেনের মতোই, একটু চেঞ্জ আছে। বলেছে এ বি সি তিনজন ব্যক্তি আছে, তো তিনজন ব্যক্তি কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারার চান্স তাদের বলে দিয়েছে, সম্ভাবনাটা এটা কিন্তু বলে দিয়েছে। খুব ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে। আমরা যখন ছোট বেলাতে মেলায় ঘুরতে যেতাম তখন কিন্তু বন্দুকের সাহায্যে আমরা লক্ষ্যবস্তুকে আঘাত করার চেষ্টা করতাম, কারো হতো না, যাই হোক এই টাইপের অঙ্ক ধরো দিয়েছে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে এর চান্স হচ্ছে ও তিনটের মধ্যে একটাতে টার্গেট করতে পারবে, বি হচ্ছে 5টা গুলি চালালে একটাতে লাগবে, আর সি এর ক্ষেত্রে 4টাই একটাতে লাগবে। এবার আমাকে বলেছে যে তারা যদি একসঙ্গে ট্রাই করে তবে ঠিক একটি গুলির দ্বারা লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা বলেছে। মানে মধ্যে কথা বলছে তাদের মধ্যে কোনো একজন যাতে টার্গেটটা ফুলফিল করতে পারে তার চান্স কথা বলেছে। ঠিক আছে, তো লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনাটা বলেছে 1/3। তাহলে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে না তার চান্সটা কত হবে? নিশ্চয় তার কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে এটা হয়ে যায় কত? 1 মাইনাস পি অফ এ হয়ে যাবে। তার মানে হয়ে যাচ্ছে 1 মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 1 3 মাইনাস 1 2/3। সিমিলারলি পি অফ বি এর কমপ্লিমেন্ট এটা কত আসবে? 1 মাইনাস 1/5 ইজ ইকুয়াল টু 5 মাইনাস 1 মানে 4/5 পেলাম। এবং অনুরূপভাবে আমরা বলতে পারবো পি অফ সি এর কমপ্লিমেন্ট এটাও আসবে 1 মাইনাস 1/4 ইজ ইকুয়াল টু 3/4 চলে আসবে। এগুলো আমরা বের করলে কাজে লাগবে। এবার আমাদেরকে কিন্তু ভাষা দেখে পরীক্ষার হলে তাড়াতাড়ি করতে গিয়ে কিন্তু এই ভুলগুলো করে ফেলে। আমাকে কি বলেছে? লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে না তার সম্ভাবনা, না লক্ষ্যবস্তুটি আঘাত হবে তার চান্স, না এখানে কি বলেছে? ঠিক একজনের পক্ষে লক্ষ্যবস্তুকে আঘাত করার চান্স বলেছে। তাহলে একজন, তো একজনটা সে কে সেটা তো আমরা জেনে বসে নেই আগে থেকে। এ পারতে পারে, বিও পারতে পারে, সিও পারতে পারে। তাহলে এখানে যে চান্সটা আসবে, আমাদের সম্ভাবনাটা আসবে, সেটা হচ্ছে পি অফ, আমি ধরে নিলাম এ পারলো, তাহলে এ পারলে নিশ্চয় বি আর সি পারবে না, তাই তো নাকি? তাহলে এরা পারলো না, এটা হতে পারে। অথবা কি হতে পারে? প্লাস দিয়ে, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট, ইউনিয়নের জায়গায় প্লাস প্লাস হতে থাকবে, কোনো ডাউট নেই। ঠিক আছে, এবার ধরে নিলাম এ পারলো না কিন্তু বি পারলো, তাহলে সিও পারবে না যেহেতু একজনের দ্বারা বলেছে। আবার এরকম হতে পারে এও পারলো না, বিও পারলো না, বাট সি পেরে গেল। ঠিক আছে, তাহলে এতটা পসিবল হতে পারে, সি পেরে গেল না, কমপ্লেন হবে না। তাহলে 3 রকমের ঘটনা কিন্তু ঘটতে পারে এখানে, জিনিসগুলো কিন্তু বুঝতে হবে ল্যাঙ্গুয়েজ অনুসারে। ওকে, তাহলে যেহেতু এই ঘটনাগুলো ইন্ডিপেন্ডেন্ট, তাই আমি ইন্টারসেকশনের জায়গায় ইনটু লিখতে পারি, কোনো ডাউট নেই। তার মানে কি লিখতে পারবো? পি অফ এ ইন্টু পি অফ বি এর কমপ্লিমেন্ট, পি অফ সি এর কমপ্লিমেন্ট, প্লাস পি অফ এ এর কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি এর কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি এর কমপ্লিমেন্ট, তারপরে পি অফ এ এর কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি এর কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি। ওকে, এবার এগুলোকে কি করতে হবে? সুন্দর করে ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশনে ঠিকঠাক করতে হবে। খুব সহজ জায়গার সম্ভাবনা। তোমরা আশা করি এখানে 4-5টা কোশ্চেন থাকলে যেন সবগুলোই পারো। তাহলে বি এর কমপ্লিমেন্ট কত আসছে? 4/5 অ্যান্ড সি এর কমপ্লিমেন্ট কত আসছে? 3/4। ওকে,
এটা প্লাস এ এর কমপ্লিমেন্ট কত, এ এর কমপ্লিমেন্ট হচ্ছে 2/3, প্রবাবিলিটি অফ বি কত বলেছে 1/5 অ্যান্ড প্রবাবিলিটি অফ সি এর কমপ্লিমেন্ট, সি এর কমপ্লিমেন্ট বলেছে 3/4, ওকে প্লাস তারপরে এ এর কমপ্লিমেন্ট কত আসছে 2/3, বি এর কমপ্লিমেন্ট মানে 4/5, ঠিক আছে এটা আছে। আর সিটা বলে দিয়েছে আমাদেরকে 1/4 বলে দিয়েছে। এই হচ্ছে বিষয়, এখানে আমরা ক্যালকুলেশনটা করে নেব। তো কাটাকুটি করলে তুমি করতে পারো, অসুবিধা নেই, কিছু করা যেতেই পারে, কিন্তু শেষমেশ আবার লসক ওটাই আসবে, তো থাক দরকার নেই, পরে আমরা কাটাকুটি করবো, ব্যাপারটা তো একই আসবে। তাহলে কত আছে 3×5 = 15 আর 4×15 কত হয় 60 হয়, তাহলে এটা আমরা কত লিখতে পারছি 60 লিখে দিলাম একবারে, ক্যালকুলেশনের সহজ হবে। এবার উপর গুণ করে দাও আর যোগ করে দাও, 3 4 এটা 12 হলো, তারপরে এটা 3 2 6 হলো, আর এটা হলো 4 2 কত হলো 8 হলো, তাহলে 12 8 20, তাহলে কত হলো 26 60 আসলো, মানে কত আসলো 13/30 আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে ঠিক আছে। তাহলে এখানে বি অপশনটা আমরা কারেক্ট অপশন পেয়ে যাচ্ছি। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার এই অঙ্কটা যদি আগের মতো বলে দিত যে লক্ষ্যবস্তুকে আঘাত করার চান্স কত হবে, তখন তোমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে, ওকে। তো চলো এবার নেক্সট প্রশ্নে। ওকে, এবার চলো আমরা পরবর্তী একটি কোশ্চেন করবো, খুব ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে, ঠিক আছে। সেটি হচ্ছে 65 কোশ্চেন নম্বর 65। একটু বুঝতে হবে অঙ্কটা কি বলেছে, একটু কিন্তু অঙ্কটা চেঞ্জ করেছে। জেনারেলি পাশাতে কি থাকে 1 2 3 4 5 6 থাকে, তো এখানে আমাকে বলেছে যে এই 6টা তলের মধ্যে 3টি তলকে হলুদ রং করে দেওয়া হয়েছে, 2টি তলকে লাল রং করে দেওয়া হয়েছে এবং 1টি তলকে নীল রং করে দেওয়া হয়েছে। তো টোটাল 6টি তল আমি ধরে নিলাম। হলুদ পরার ঘটনা হচ্ছে এ, ঠিক আছে, আর লাল পরার ঘটনা হচ্ছে বি এবং নীল পরার ঘটনা ধরে নিলাম সি, ওকে এটা ধরে নিলাম। তো টোটাল 6টা তল, তার মধ্যে থেকে 3টি তলে হলুদ, তাহলে এটা কত আসলো, এটা আসলো 3/6, তার মানে 1/2 আসলো। তারপর হচ্ছে 2টি তলে লাল, তাহলে কত আসছে 2/6, তাহলে এটা আসলো 1/3 এবং 1টি তলে নীল করেছে, নীল রং দেওয়া হয়েছে, এটা আসলো 1/6 আসলো। ব্যাপারটা ভালো করে বলছো, 6টি তল ছিল, সে তলের মধ্যে রং করে দেওয়া, চেঞ্জ করে দেওয়া হয়েছে। দিয়ে আমাদেরকে বলছে, কোশ্চেনটা ভালো করে বোঝো, যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নিক্ষেপে পরপর নিক্ষেপ করবো, সেই টস করা হবে, সেই নিক্ষেপে যথাক্রমে প্রথমে হলুদ, তারপর লাল, তারপর নীলি আসতে হবে, এরকম চান্স কত রয়েছে। তো আমরা লিখে দিচ্ছি নির্ণীয় সম্ভাবনা, যেটা আসবে সেটা হচ্ছে কিছুই না, যেহেতু ওরা যথাক্রমে চেয়েছে, তাহলে পি অফ এ ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি হয়ে যাবে, ওকে এটা হয়ে যাবে। তো দেখো কত আসছে, তাহলে পি অফ এ মানে কত আসলো 1/2, এটা কত আসছে 1/3, এটা আসলো 1/6, তাহলে কত আসলো 1/36 চলে আসলো, ওকে 36। তার মানে আমাদের ডি অপশনটা হলো কারেক্ট অপশন। তাহলে এখানে আমরা বলে দিতে পারছি ডি অপশনটা কারেক্ট। এটা অবশ্য একটু সহজ অঙ্কই ছিল অবশ্য, তবু কিন্তু ইন্টারেস্টিং অঙ্ক, হ্যাঁ, এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্টও আছে। এবার চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং অঙ্ক বলেছে, কোশ্চেন নম্বর 66। ভালোভাবে কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে। কোশ্চেনটা বলা হয়েছে যে দুইজন বন্ধু রয়েছে এ এবং বি, এদের মধ্যে যোগশূন্য পাশা নিয়ে খেলা হয়। যোগশূন্য মানে কি, প্রত্যেকটা পড়া মানে প্রত্যেকটা ঘটনা ঘটার সমান সমান অধিকার আছে, এরকম ব্যাপার, মানে সমান সমান চান্স রয়েছে। তাহলে যে প্রথমে 6 ফেলবে, ধরো দুজনের মধ্যে খেলা হচ্ছে পাশা নিয়ে, যে প্রথমে ছক্কা ফেলে দিতে পারবে সেই ওনার হয়ে গেল, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে যদি এ গেমটা স্টার্ট করে, এ গেমটা স্টার্ট করলো, ঠিক আছে, তাহলে এখানে এ এবং বি দুইজন বন্ধু রয়েছে, এ এবং বি পাশা নিয়ে খেলা হচ্ছে, যে ছক্কা ফেলতে পারবে সে ওনার হয়ে যাবে, জিতে যাবে, উইনার হয়ে যাবে। তো দেখো যদি এই প্রথমে ছক্কা ফেলে দেয় তাহলে এ জিতে গেল, যদি এ ছক্কা না ফেলতে পারে তাহলে সেটা কার কাছে যাবে, বি এর কাছে যাবে, এবং বি যদি ছক্কা না ফেলতে পারে তাহলে আবার পুনরায় কার কাছে আসবে,
এ এর কাজ আসবে, অঙ্কটা ভালো করে বুঝবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি এর জেতার সম্ভাবনা এক্স ধরে নিলাম আমরা, ওকে, এটা ধরে নিলাম। তো দেখো এর ক্ষেত্রে ছক্কা পড়ার যে সম্ভাবনা থাকবে সেটা কত আসবে, 1/6। তাহলে এর ছক্কা পড়ার সম্ভাবনাটা কত পাচ্ছি আমরা, 1/6 পাচ্ছি। সবার মধ্যে সে একবার পারবে যদি হয়, কিন্তু এ ছক্কা ফেলতে পারবে না, এর সম্ভাবনা কত হবে, 1 - 1/6 মানে কত আসলো, 5/6 আসলো। এবার বিষয়টা এখানে ভালো করে বোঝো, এ গেম স্টার্ট করলো, তাহলে এ যদি ছক্কা ফেলো তাহলে সে উইনার হয়ে গেল। এবার যদি এখানে 6 না পড়ে তবেই তো সেটা বি এর কাছে যাবে, কিন্তু বি যদি ছক্কা ফেলে দেয় তাহলে তো বি উইনার হয়ে গেল, ঠিক আছে, মানে এ ফেলিয়ার হলো। বি যদি ছক্কা না ফেলতে পারে তাহলে আবার সে এর কাছে ব্যাক আসবে। তাহলে এখানে যে সমীকরণটা আমরা পাবো সে সমীকরণটা ভালো করে বোঝো, এই অঙ্কগুলো খুব ক্রিটিক্যাল অঙ্ক, এর কিন্তু নমুনা দেশ কিন্তু ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এর যে সমীকরণটা আমি বলছি সেই ট্রিক্সটা যেটা বলছি ভালো করে বুঝবে, তাহলে এই টাইপের অঙ্কে যতই থাকে না কেন আর কোনো প্রবলেম হবে না। তাহলে আমি এর জিতার সম্ভাবনা ধরে নিলাম এক্স। তাহলে প্রথমে এ ধরো ছক্কা ফেলে দিল, তাহলে ওখানে খেলাটা শেষ হয়ে গেল, আর কোনো ব্যাপার নেই। কিন্তু যদি এ ছক্কা না ফেলতে পারে তার মানে তার চান্স কত আসছে, 5/6 আসছে। কখন আবার এর কাজে আসবে, যদি বিও ছক্কা না ফেলতে পারে, তাহলে বি এর ছক্কা ফেলার চান্স কত, 1/6, আর ছক্কা ফেলতে পারবে না এরকম চান্স কত, 1 - 1/6 মানে কত হলো, 5/6 হলো, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 5/6। তবেই আমরা গেমটা আবার কার কাছে, এর কাছে যাবে, তখন আমার কি এক্স আসছে, রিপিট ফিরে আসছে, এইভাবে কিন্তু চলবে, তার জন্য আমরা এক্স ধরে নিলাম। এবার এই অঙ্কটাকে সলিউশন করলেই তুমি সম্ভাবনাটা পেয়ে যাচ্ছ। তাহলে আমরা কত লিখতে পারবো, বা x - 25x/36, এটা আসলো 1/6। তাহলে 36x - 25x/36 = 1/6। 6 × 6 = 36। তাহলে 36 থেকে যদি 25 বাদ দিই আমরা, 30 থেকে 25 5 6 11, তাহলে কত আসলো, 11x = 6 × 6। তাহলে x সমান কত আসলো, 6/11। তার মানে আমার এর জেতার যে সম্ভাবনা সেটা আমরা পেয়ে গেলাম, 6/11টা পেয়ে গেলাম, ওকে। এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম, ওকে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে রিপ্লাই করবে, আমরা কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। চলো এবার পরবর্তী কোশ্চেন। তো চলো এবার আমরা এই সম্ভাবনা তত্ত্বের পার্ট যে 1 অধ্যায়টা রয়েছে, 1A, তারপরে 1Bতে বায়াস থিওরাম বা বেস থিওরাম রয়েছে, ওটা পরে আলোচনা করব। তো আজকে আমাদের লাস্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় আসার কিন্তু চান্স রয়েছে। অনেক সময় ওইসব অঙ্ক কিন্তু ছবি দিয়ে দেয়, ঠিক আছে, বা ভাষাতেও থাকতে পারে। তো বিষয়টা ভালো করে বুঝো, খুব মজাদার অঙ্ক রয়েছে। বলেছে এখানে দুটো ড্রাম বা থলে রয়েছে। তাহলে এটা হচ্ছে একটা প্রথম থলি, ঠিক আছে, আর এটা হচ্ছে দ্বিতীয় থলি, এ আমাদের বলে দেওয়া হয়েছে। তো দুটি থলির মধ্যে প্রথম থলিতে বলেছে 5টি লাল এবং 4টি হলুদ। তাহলে 5টি লাল এবং 4টি হলুদ ইয়েলো, ঠিক আছে। তারপরে দ্বিতীয় একটি থলি রয়েছে, সে দ্বিতীয় থলিতে 3টি লাল এবং 6টি হলুদ রয়েছে। 3টি লাল এবং 6টি হলুদ বল রয়েছে। বিষয়টা কি বলেছে, প্রথম থলিতে 5টি লাল 6টি হলুদ এবং দ্বিতীয় থলিতে 3টি লাল 6টি হলুদ রয়েছে। এখান থেকে আমি কি করা হলো, একটা বলকে আমরা এখান থেকে ট্রান্সফার করে দ্বিতীয় ব্যাগে রেখে দিলাম। এই দ্বিতীয় ব্যাগ থেকে আবার একটা বলকে আমরা নিয়ে আসব এবং সেই বলটি বলেছে হলুদ রঙের হবে। কোন রঙের হবে, হলুদ রঙের হবে, ইয়েলো রঙের হবে। এটার কিন্তু আমাকে চান্স বের করতে বলেছে, সম্ভাবনা বের করতে বলেছে। খুব ইন্টারেস্টিং অধ্যায়। তাহলে এখানে প্রথমে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগ থেকে একটা বল তোলা হলো, ওই ব্যাগে ট্রান্সফার করা হলো, দিয়ে এলোমেলো করে দেওয়া হলো, আবার ওই ব্যাগ থেকে আবার একটা বল তোলা হলো, এবার ওই বলটি হলুদ হওয়ার সম্ভাবনা হতো। যখন এই ধরনের অঙ্ক পাবা তোমরা, 2টি বা 3টি
থলি দেওয়া থাকবে, একটা থেকে আর একটাকে র্যান্ডামলি করা হচ্ছে, এবং পুনঃস্থাপন মানে আবার বলটাকে আমরা এখানে রাখছি না, এখানে ডাইরেক্ট রাখছি। এই টাইপের যখন অঙ্ক আসবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই, কোনো প্রেসার নেওয়ার দরকার নেই, টোটাল প্রবাবিলিটি থিওরেম অ্যাপ্লাই করলে অঙ্কটা জলের মতন ভাবে নেমে যাবে। তো কি করে করছি দেখো, এখানে দুটি কেস হবে, দুটি ঘটনা ঘটবে। প্রথমত এখানে লাল বল কটি? 5টি, হলুদ বল 4টি, তাহলে টোটাল বল কত হলো? টোটাল বল হলো 9টি, ঠিক আছে? তাহলে টোটাল আমরা 9টি পেয়ে গেলাম। এখানে টোটাল কটি আছে? এখানে টোটাল আপাতত 9টি আছে, সেটা পরে ভাবছি। তাহলে এখানে কেস কি হতে পারে? আমি কিন্তু জেনে বসে নেই যে এখান থেকে হলুদ বলই যাবে বা লাল বল যাবে, কোনো বলতে পারবে না কেউ, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দুটো কেস হবে। তাহলে আমি লিখলাম কি? কেস 1। তাহলে কেস 1-এর ক্ষেত্রে কি হবে? আমি ধরে নিলাম এখান থেকে লাল বল গেল। কি বল গেল? লাল বল। তাহলে প্রথম থলিতে লাল বল আসার চান্স কত বলো? লাল বল আসার চান্স কত? প্রথম থলিতে লাল বল আসার চান্স হচ্ছে 5/9, ঠিক আছে? এটা হলো প্রথম থলিতে লাল বল আসার চান্স। এবার যখন এই লাল বলটাকে যখন এখানে দিয়ে দিলাম, তখন লাল বলটা ছিল কটা? লাল কটা ছিল? 3টি ছিল, লাল ছিল 3টি, কিন্তু এখন বর্তমানে হলো কত? 4টি। তাহলে আগে 6টা হলুদ, এখন 3টে লাল থেকে একটা বেড়ে 4টে হলো, টোটাল কত বল হলো? 10টা বল হলো। তাহলে এই 10টা বলের থেকে আমি একটা বল কি তুলতে চাইছি? হলুদ তুলতে চাইছি। তাহলে এখান থেকে হলুদটা কত হয়ে যাবে? 6 কত হয়ে যাবে? 10 হয়ে যাবে, মানে কাটাকুটি করলে। আচ্ছা, এটা রাখা অসুবিধা নেই, তুমি 6/10ই রেখে দাও, পরে তখন কাটাকুটি করা যাচ্ছে। বুঝতে পারলে ব্যাপারটা? প্রথম ঘটনার ক্ষেত্রে এটা হলো। তাহলে এটার সঙ্গে এবার আমাদের ধরো টোটাল যে প্রবাবিলিটি পাচ্ছি আমি, সেটা কি হচ্ছে? এখানে লাল বলের ক্ষেত্রে 5/9 পেলাম, আর এখানে কত পেলাম? 6 কত পেয়ে গেলাম? 10 পেয়ে গেলাম। এটা হলো কেস 1। এবার চলে আসছি আমরা কেস 2-তে চলে আসছি, ঠিক আছে? তাহলে কেস 2তে দেখো কি হতে পারে। কেস 2-তে লাল বল না হয়ে কথা দেখো হলুদ বল চলে গেল। কি বল উঠলো? এখান থেকে আমি ধরলাম হলুদ বল উঠলো, তাহলে হলুদ বলটা এখানে ট্রান্সফার করবো। তাহলে এখান থেকে হলুদ বল চলে আসলো, মানে ইয়েলো বল চলে গেল। তাহলে এখানে হলুদ বল কটা ছিল? হলুদ বল আসার চান্সটা আমরা কত পাচ্ছি? 4/9 পাচ্ছি। হলুদ বল ওঠার চান্সটা আমরা পেয়ে গেলাম 4/9। এবার হলুদ বলটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে হলুদ বল কত ছিল? 6টা বল ছিল, এখানে একটা দিয়ে দিলাম হলুদ বল, তাহলে এটা 7টা হয়ে গেল। কিন্তু টোটাল বল কত হলো? 7 আর 3 10। তাহলে টোটাল বল থাকলো কিন্তু 10, কিন্তু এখানে হলুদ আসার চান্স কত হয়ে গেল? 7/10 হয়ে গেল, কারণ এখানে হলুদ বল একটা বেড়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে এটা আমরা কত পাচ্ছি? এটা আমরা পেয়ে গেলাম 7/10 পেয়ে গেলাম। এবার টোটাল প্রবাবিলিটি থিওরেম অনুসারে যদি আমরা এটাকে অ্যাড করে দিই, তাহলে আমরা আলটিমেট তোলা বলটি হলুদ হওয়ার চান্স কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে বাই টোটাল প্রবাবিলিটি থিওরেম, খুব ভাইটাল জায়গা এটা কিন্তু, ঠিক আছে? বাই টোটাল প্রবাবিলিটি থিওরেম অনুসারে আমরা লিখতে পারবো, এদের গুণ করে দাও। তাহলে কত আসছে? 5/9 ইন্টু 6/10 প্লাস কত আসছে? 4/9 ইন্টু 7/10 আসছে। তাহলে এটা কাটাকুটি করো, 5 2 10, 3 2 6, 3 3 9, আবার 2 2 কেটে গেল। তাহলে এটা কত পেলাম? 1 3 পেলাম ফাইনালি। আর এটা কত আসছে? এটা 2 আসলো, এটা 5 আসলো, তারপরে 7 2 14 বাই 5 9 কত আসলো? 45 আসলো। তো লসগোটা কত আসলো? 45 45, 3 15 45। তাহলে 15 সঙ্গে এক গুণ করলে 15 হলো, প্লাস কত হলো? 14 হলো। তাহলে 2 29, তাহলে 29 বাই কত আসলো? 45। তাহলে আমরা টোটাল প্রবাবিলিটি থিওরেম অ্যাপ্লাই করে বলতে পারছি যে প্রথম বল থেকে দ্বিতীয় বলে ট্রান্সফার করলাম, সেই দ্বিতীয় বল থেকে একটা বল তুললাম, তার যে চান্সটা পাচ্ছি সেটা হচ্ছে 29/45। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি অপশনে এটা রয়েছে অ্যান্সারটা, তার মানে আমাদের সঠিক অপশন হয়ে গেল বি। তো আজকে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করালাম, তোমরা অবশ্যই ভালো করে ফলো করবে এবং প্রবাবিলিটির অঙ্ককে ইন্টারেস্ট নেওয়ার চেষ্টা করবে। অনেকে কঠিন মনে করে, কিন্তু আমি মনে করি একদম কঠিন না, খুব সহজ। জিনিসগুলোকে ভালো করে অ্যানালাইসিস করলে, ভালো করে বুঝলে খুবই সহজ লাগবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান, প্রত্যেককে আজকে এই পর্যন্ত। ঠিক আছে, নেক্সট দিনকে আমরা আবার বায়াস থিওরেমটা পুরো ডিটেলস আলোচনা করব এবং সেখান থেকে অঙ্ক করাবো। ওকে, তো সম্ভাবনার প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আজকে এখানেই সমাপ্ত হলো। ঠিক আছে, প্রত্যেকে
ভালো করে ভিডিওটা দেখবে, কোনো জায়গায় কিছু সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, ঠিক আছে? বিশেষ করে যে হোয়াটসঅ্যাপে যে নম্বরটা ভেসে উঠছে তোমাদের, সেই নম্বরে তোমরা যোগাযোগ করার চেষ্টা করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।